8 বছরের কন্যা নিরাপদ না, আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো। তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করমু কি, ব্রিজ করে করমু কি বলেন? বলে আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়া আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না আব্বা। তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না, সমাজের নিরাপত্তা থাকবে না। তোমরা পাগল হয়ে গেছো। তোমাগো ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাগো পাগল কুকুর বানায় ফেলছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছুর খবর নাই। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমগরে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বলল? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম, যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে, যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, তারই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না, এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখেরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে, হিজড়া মানুষ যেগুলা, হিজড়া, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখম করে, ফ্যাশন করে, ডোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা, মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে, যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই। বা 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান, ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই? ভারতীয় উপমহাদেশে ইসলাম। আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা,
এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম, রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই। মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছেন। আফগান সীমান্ত থেকে আসছেন উনি, এত লম্বা এত পথ দূরত্বের থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বাঙ্গ মুলুকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম। কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছ, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। তোমরা একসাথে দুষ্টামির নাফরমানি একসাথে শুরু করে, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটর সাইকেলের প্রতিযোগিতা করছো, 10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছো। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান, আমার ঘরের জমানো টাকা, ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা কয় যে চুরি করে নিয়া 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে হেতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনা ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবাই দিছে, সবাই মিলে আড্ডা দিব। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অশ্লীলতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফিরো, একজন ছেলে হলো ফিরো, এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবে না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই, তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা? আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য
অনুরোধ করলাম। আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং এটা সহজ বিষয়। আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই। কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সব কিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড়লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, ওমা হেতেরেই সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম। অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে জাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজে সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে ভারসাম্যপূর্ণ থাকতো। ব্যবধান এত না, একজনের 100 কোটি টাকা, আরেকজনে ভিক্ষা করে হাত পাততেছে, সে 1 লোকমা খাবার জোটে না। এই অসম ব্যবধান আজকের আধুনিক বিশ্ব, ইউরোপ, এই পুঁজিবাদ, এই বস্তুবাদ এরা করছে। আমরাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পড়ি। গোটা পৃথিবীর শেষ আধুনিকতাটাও আমরা পড়ার চেষ্টা করি। অতএব এটা কোনোদিনও আমাদেরকে ভারসাম্য আনবে না। আমাদের দেশের না, সারা পৃথিবীর এই সংসদীয় এবং চলার পথের এই যত কিছুর আইন, সব ব্রিটিশের আইন, এগুলা ট্রেনের লাইনের মতো। ট্রেনের যে লাইন, ট্রেনের লাইন বোঝে না, ট্রেনের যে রাস্তাটা, এটার নিয়ম কি? ট্রেনের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ড্রাইভারও বসে, চালক, যত বড় চালকে বসুক, চালাইতে হবে নির্দিষ্ট এই দুই লাইনটার উপরে। আপনি যত দক্ষই হন, আপনি ওটারে ডাইন বামে নিতে পারতেন না, তাইলে ট্রেন চলবে না। এই আইন কানুনের জাঁতা কলে এগুলো এমন সিস্টেম, সবচেয়ে দক্ষ অভিজ্ঞ ব্যক্তিও যদি, সবচেয়ে ইনসাফপূর্ণ ব্যক্তিও যদি ওই মসনদে বসে, ক্ষমতার গদিতে বসে, চাক্কা তো লাইনটা তো হইলো ট্রেনের লাইন, সে এটার ব্যতিক্রম যাইতে পারবে না। সে ব্যতিক্রম যাবে কেন? ব্যতিক্রম একটাই, সব ভেঙে ইসলামকে কায়েম করা। যদি ব্যতিক্রম কিছু করতে হয়, সব ভেঙে দাও, আল্লাহর দ্বীন জিন্দা করো। কোরআনই একমাত্র ব্যতিক্রম, কোরআনই একমাত্র ভারসাম্যপূর্ণ। এই জন্য গোটা পৃথিবীর প্রতিপক্ষ, পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিকের প্রতিপক্ষকে ইসলাম। বলেন না কি? কোরআন। আর কোনো ধর্ম আমেরিকার প্রতিপক্ষ না, ইউরোপের, ইসরায়েল, অন্য কারণে নিয়ে মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাকে নিয়া? ইসলাম নিয়া, ইসলাম নিয়ে। এই পরশুদিন ইউরোপের একটি দেশে নারীরা বিদ্রুপ করার জন্য, এই 2 দিন হয়, আপনার খোলা মঞ্চে, নাচের ওপেন মঞ্চে, ওপেন খোলামেলা, আপনার 3 জন নারী একদম বোরখা পরে, হিজাব পরে, একদম আমরা মুসলিম মহিলারা যেভাবে কালো ঢিলে ঢালা হিজাব পরে, মুখ চোখ ঢাইকা চোখ খোলা থাকে, এরকম পয়রা স্টেজে আসছে।
সবার সামনে আইসা আবার এটা সবার সামনে খুলে ফেলাই দিছে কাপড়টা, মানে বোরকাটা খুলছে, আরে পুরা ওই সাদা গায়িকা নায়িকা নর্তকীর পোশাক যেটা ওইটা তার ভিতরে। এবার সবাই হাসতেছে, হাততালি দিতেছে, মানে বিদ্রুপ করছে ইসলামের বোরখাকে। আর জানে প্রতিপক্ষ ইসলাম, এজন্য কোনোভাবে সব বিভিন্ন নীতি বাক্য বলে, শুধু ইসলাম মানতে দিতে চায় না। তোমাদেরকে এতগুলো যুবক চেষ্টা করলে, সবাই মিলে উদ্যোগ নিলে নামাজি কেমনে বানানো যায়, নামাজি হলেই খোদার কসম সে চরিত্রবান হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর ওয়াদা এটা, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা এবং গুনার কাজ থেকে বিরত রাখে। তাহলে একসাথে তো আল্লাহ একটাই প্রেসক্রিপশন দিয়েছেন, এই জন্য সর্বাত্মক চেষ্টা। আজকে বাফের জেহান থেকে বুলাই দিছে। দুঃখের বিষয়, বেঈমানের সফলতা এটা। আজকে মুসলমানের বাপ তার 18 বছরের ছেলেটা নিয়া, 20 বছরের ছেলেটা নিয়া পেরেশান, তারে বিদেশ পাঠাইব কোন দিন। প্রত্যেক দিন ওই বেটার বাড়ি যায়, বিষয় চিনি খবর লয়, প্রত্যেক দিন সময় দিছে 12 দিন। 12 দিনের মধ্যে 12 লক্ষ টাকা ঋণ কইরা হোক, সুদে হোক, কিস্তিতে হোক, বিদেশের টাকা ব্যবস্থা হয়ে যায়। বাপের মাথা তো হইল বিদেশ, টাকা, সম্পদ, মায়ের মাথা তো সম্পদ, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, এই নিয়ে বাপেরও কোনো চিন্তা নাই, মারও কোনো চিন্তা নাই। সারাক্ষণ বিদেশ যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, নর্তকী, উলঙ্গ ছবি দেখে। চুল দেখে মা বাপ বুঝে এটা কোনো মুসলমানের চুল না। সারাদিনের বেনামাজি জিন্দিগি দেখে বুঝে এটা একটা জানোয়ারের জিন্দিগি। অথচ টেনশন একটাই, টাকা দরকার, ওরে টাকা উপার্জনের ব্যবস্থা করে দিতে পারলেই হবে। তাহলে বেঈমানের সফলতা এটা যে মানুষ তোমাদের জেহান থেকেও ইসলাম বিদায় করে দিছে, তোমাদের মা বাবার জেহান থেকেও নামাজের গুরুত্ব উঠায় দিছে। আফসোসের বিষয় এখানে, আজকে যদি এক পক্ষ সচেতন থাকতো তো কিছুটা ফায়দা হইতো, কিন্তু বাপই তো অসচেতন। বিড়ি খাওই না বাপ কেমনে বলবো যে ছেলেকে পুত মানুষের মতো মানুষ হও? তে বেটা নিজে বিড়ি খায়, তে কেমনে বলবো তার ছেলেকে? তার সেই হিম্মত আসবে কেমনে? বুঝেন না কথা? যেই বাপ দিবানিশি কথায় কথায় গালি দেয়, ও তার ছেলেকে কেমনে বলবে ভালো মানুষ হও? ছেলে তো এটা দেখেই বড় হয়েছে, সন্তান তো এটা দেখেই বড় হচ্ছে, যার কারণে ফ্যামিলি আমার, অথচ সন্তান হয়ে গেল বন্ধুদের। মানে আজকে হালাত হলেই ফুত আমার, কিন্তু ফুত চলে দখল নিয়ে নিছে বন্ধুরা, সমবয়সী বন্ধুরা। ওই তাদের মতো খায়, তাদের মতো ঘুমায়, তাদের মতো জামা, তাদের মতো পোশাক, তাদের মতো চুল, তাদের মতো চলাফেরা। তো আমার ফুত হইল কেমনে? আমার কি দায়িত্ব? তাহলে সন্তান আমার বড় হইতেছে বন্ধুদের সাথে, বড় হইতেছে মোবাইলকে সাথী করে, বড় হইতেছে কাফের বেঈমান মুশরিকদেরকে তাদের চাল চলন দেখে দেখে। তাহলে জাতি টিকবে কেমনে? জাতি টিকবে কেমনে? এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্রত্যেকটা ছেলে এই গরমের মধ্যে কষ্ট করে বসেছ আব্বা, আমি হাত জোর করে বলি, আরেকবার বললাম এই কথাটা, এই ধর্ষণ, এই নারী নির্যাতন, নারীর উপরে এই সহিংস আক্রমণ, আব্বা এটা আগামী দিনের ভবিষ্যৎটা তছনছ করে ফেলবে। তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেও সৎ হও, চরিত্রবান হও, অন্যকেও উত্তম চরিত্রের কথা বল। কোনো তোমার সমবয়সী কোনো বন্ধু কোনো মেয়েকে দেখলে বিশ্রী কোনো কথা বলছো, ও তারে তুমি ফিরাও, তারে উৎসাহ দিও না, তুমিও তার সাথে হাসি দিও না, তুমিও তার সাথে তাল দিও না। আগামী দিনে সে তোমার বোনের সাথে বিদ্রুপ করবে, তুমি জানবেও না। একদিন সে তোমার বউ নিয়ে টান দিবে, তুমি জানবাও না। একদিন শুনবা তোমার বউ ভাগায় নিয়ে গেছে বন্ধু। এই জন্য আমি বললাম তোমরা যে দূর বুঝো বুঝো, কিন্তু তোমাদের কাছে অনুরোধ, এক বন্ধু আরেক বন্ধুকে অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, নারীকে কেন্দ্র করে অসভ্যতা নোংরামি থেকে ফিরাও। তুমি জানো সে একটা হারাম,
মেয়ের সাথে প্রেম করে, তুমি তাকে ফিরাও, চেষ্টা করো, তুমি তাকে বুঝাও, বলো তাকে ভাই এটা উচিত না, উচিত না। রাস্তার কোনো মেয়েকে দেখে বিদ্রুপ করছে, তুমি তাকে ফিরাও। 2-4 জন হাসে, 2-4 জন হাসে হইল প্রতিবন্ধী, মানে নাফরমান, বুঝে আমারে বলতেছে, ও বুঝছে আমারে বলছে, আর আমি হুজুর বদলাবো না। হায় আফসোসের বিষয়, জীবন একদিন থামবেই। হাসির জীবনও থামে, কান্নার জীবনও থামে, মৃত্যু একদিন থামাবেই আমাদেরকে, উল্লাসে কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, রাতে কিংবা দিনে, একদিন মৃত্যু থামায় দিবে। রাজপ্রাসাদ থেকেও কবরে নিবে, কুড়ে ঘর থেকেও একদিন কবরে নিবে। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়। তুমিও থাইমা যাইবা, আমিও থেমে যাব, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যেকে, আপনারা যারা বাবা আছেন, আপনারা আরেকটু সচেতন হন চাচারা। শুধু ছেলেটার বাড়ি, ছেলে মেয়ের শুধু বাড়ি, শুধু টাকা, শুধু বিদেশ, আল্লাহর দোহাই একজন মুসলমানও যদি বুঝেন, এটুকু আপনি বাবার মিলানো দায়িত্ব শুধু না। আপনি চোখের সামনে দেখতেছেন আপনার ঘরে ঘুমাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি ফিরান তারে, আপনি তারে বুঝান, তার সামনে আপনি চোখের পানি ফেলে কাঁদেন। স্ত্রীকে বলেন, স্ত্রীকে বলেন, মেয়েটাকে বলেন, ছেলেটাকে বলেন যে মা, ছেলেকে বলেন বাবা, দিবানিশি তুমি এই মোবাইল দিয়া কি করো, কি দেখো আব্বা, ওর সাথে কথা বলেন। তার চুলটা দেখে আপনি বুঝেন না, আপনি কি দেখেন না কোনো আলেমের চুল এমন, আল্লাহর কোনো প্রিয় বান্দার চুল এমন, তো আপনি কি তারে আপনার সন্তানকে ফিরাবেন না? আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই, আমার উস্তাদ, ওই যে আমার ছাত্র মাওলানা সারোয়ার, তোমারে কি নামে চিনে এখানে? এই নামেই আতিক হুজুর, এই যে ধনুসারা মাদ্রাসার যে উস্তাদ আপনাদের, ও তো আমার ঘনিষ্ঠ ছাত্র, একেবারেই ঘনিষ্ঠ, অনেক প্রিয় ছাত্র সে আমার। আপনাদের এই মাদ্রাসার উস্তাদ ফাজিল মাদ্রাসা, এখন কি ফাজেল না কামেল, ফাজিল মাদ্রাসা। আমি ওই মাদ্রাসার মাহফিলেও আসছিলাম অনেক আগে, মনে হয় একবার, ডিম ডুম কি কি বিক্রি হয়েছিল, অনেক লম্বা বয়ান হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এ ভাইয়া, ওরও উস্তাদ, আমার ভাই, আমারও উস্তাদ, আমার একবারের চুল 3 বার কাটাইছে, একবার চুল আবার পাঠাইছে সেলুনে, আবার পাঠাইছে, বলছে একটু 19-20 মানে হাতে লাগে, সামনে পিছনে সমান হয় নাই। খোদার কসম ভাই, 3 বার চুল কাটাইছে, 3 বারে চুল কাটছি। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে আমি একবার শুধু একটা রং পাঞ্জাবি, শুধু বুতামের এদিক দিয়ে একটু এম্ব্রয়ডারি করা ছিল, ওই যে ওর এম্ব্রয়ডারি যেমন, একটা পাঞ্জাবি পরছিলাম জীবনে একবার। এটা হারাম না, নাজায়েজ না, কিন্তু আমার ফ্যামিলির কেউ কোনোদিন পড়ে নাই। বড় ভাই পরা অবস্থায় গায়ের জামা, গায়ে অবস্থায় ছিঁড়া, টুকরা টুকরা করে ফেলাই দিছে। আমরা ধরতে হবে আমাদের সন্তান, আমরা ফিরাইতে হবে। অভিভাবক যারা আছেন, আপনি আপনার বড় ভাই, আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে আপনি ফিরান। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা এক না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। গাভীর বাচ্চা সারা গ্রাম ঘুরায়, গাভীর বাচ্চা সারা গ্রাম দৌড়ায়, অসুবিধা নাই, দুধ খাওয়ার ব্যবস্থা হইলেই হয়েছে, ঘাস কদ্দুরের ব্যবস্থা হইলেই হয়েছে। এর কোনো আখলাকের বিষয় নাই, তার কোনো চরিত্রের কিছু নাই, তার কোনো পাক নাফাকের কিছু নাই, তার কোনো হালাল হারামের কিছু নাই। কিন্তু মানুষের বাচ্চা কি এমন? কথা বলেন না কেন? শুধু খাবারের ব্যবস্থা হইলেই মানুষের বাচ্চা যথেষ্ট? কথা বলেন না কেন? শুধু শোয়ার ব্যবস্থা হইলেই যথেষ্ট? তো তার আখলাক, তার চরিত্র, তার ঈমান, তার ইসলাম, তার নামাজ, তার পাক নাফাক, তার হালাল হারাম, তাকে অভিভাবক, এজন্যই তো আল্লাহ দিছে অভিভাবক, সে শিখাবে তাকে, তাকে ধরে রাখতে হবে, তাকে ফেরাইতে হবে, তাকে বুঝাইতে হবে। এটা জরুরি আমাদের জন্য। আপনারা বুঝতে চাচ্ছেন না। সমাজের এই জন্য মুশকিল, বহুত নিচে নেমে গেছি আমরা। ইবাদতবিহীন মুসলমান হয় না,
এই চলেন আমি আপনাদের কাছে এই কয়েকটা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। এই অল্প কয়েকটা আয়াত আমি পড়ছি, এতক্ষণের এতগুলো চিল্লানো, এই সবগুলো কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এক নাম্বার হলো, ছেলেরা তোমাদেরকে বলি বাপ, এমন সুন্দর নিজের জীবন নষ্ট করো না। চরিত্রহীন অসভ্য জীবন, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাকের ধার ধারণা, মোবাইল, নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপন আব্বা করো না। ওই হাদিস শেষ করতে পারি নাই। হযরত আবু দারদা বলছেন আমাকে নবী 3টা উপদেশ দিছে। 1 নাম্বার, মরে গেলেও শিরিক করো না। 2 নাম্বার, কোনো অবস্থাতেই ফরজ নামাজ ছেড়ে দিও না। 3 নাম্বার কি? 3টা কথা বলছে না। 3 নাম্বার হলো লা তাশরাবিল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করো না, নেশা করো না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার, নবীজি বলেন কেননা মদ, নেশা পৃথিবীর সমস্ত খারাপের মূল চাবি। মদের আড্ডা, জুয়ার আড্ডা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশ্চর্য কথা শুনবা বাবা, ছেলেরা বাপ শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে নারীর সাথে জিনা করে, হারাম অপকর্ম করে এবং মদ পান করে, এই 2টি পাপ। মান জানা ও শারিবাল খামরা, যে জিনা করে এবং মদ পান করে, খোদার কসম আল্লাহর নবী বলেন, আমার কাছে বিশুদ্ধ আরবি তাফসির আর তাফসিরুল মুনির, এই তাফসির আমি নিজে পড়ছি। নবীজি বলেন আল্লাহ তাআলা যে মদ পান করে, যে নারীর সাথে হারাম কাজ করে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে, ওই অপকর্মের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান, তার ঈমানটা এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমনে খুলে ফেলে। নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার কলিজা থেকে ঈমান বাহির করে ফেলে। আল্লাহ যেন বলে নারীর সাথে এখন অশ্লীল কাজ করবি, প্রেম করবি, তো আয় বান্দা, আমার ঈমানটা আমারে দিয়ে যা, যা এবার যা, তুই নারীর সাথে যেটা মন সেটা কর, ছবি দেখ, নয়তো নর্তকী দেখ, নয়তো নাচ, নয়তো জিনা কর, নয়তো ব্যভিচার কর, যা বেরো, ঈমান দিয়ে দে। যখন মদ পান করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার কলিজার থেকে ঈমান বের করে রেখে দেয়, যে হে নেশাখোর, ঈমান দিয়ে যা, যা যা বেঈমান, এবার যা। কি ভয়ঙ্কর কথা! এই ঈমান যদি আর ফেরত না যায়, যদি আর তওবা না জুটে, কি হবে তখন বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলে আমার কথা শেষ। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই আর অল্প একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক যুগে, সর্বযুগে, সকল উম্মতের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাআলা মানসাক নির্ধারণ করেছি। মানসাক একটি শব্দ, তর্জমা কি বলতেছি, আগে কথাটা এমনি বুঝলেন। প্রত্যেক জাতির জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানসাক। কি রয়েছে বলেন না, কি রয়েছে? মান। এই শব্দটির 3টা অর্থ। 1 নাম্বার হজ, 2 নাম্বার কোরবানি, 3 নাম্বার ইবাদত। 3 নাম্বার কি? ইবাদত। তাহলে অর্থ হইল আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। দ্বিতীয় অর্থ, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছি। তৃতীয় অর্থ, প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত রেখেছি। তাহলে ইবাদতবিহীন পৃথিবীতে আমার কোনো মানুষ হয় না। কোনো পৃথিবীর কোনো যুগে আমি মানুষ বানাইছি, অথচ সে কোনো ইবাদত করতে হবে না, এমন হইতে পারে না। কোরবানি সব যুগে, হজ সব যুগে, ইবাদত সব যুগে। এবার আল্লাহ বলেন এই সর্বযুগে হজ বলেন, কোরবানি বলেন, অথবা সকল ইবাদত বলেন, কেন দিছি? আমি ইবাদত কেন দিলাম?
আল্লাহ তাআলা বলেন, ওই বাবা বসো না, তোমরা বসো, আব্বা বসো। জি, তো আরেকটু তাহলে সর্বযুগে আমি ইবাদত দিলাম কেন? আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, এই কথাটাই বলছিলাম। প্রত্যেক যুগে ইবাদতের উদ্দেশ্য আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর জিকির। বান্দা নামাজ পড়বে মানে আমার জিকির করবে, রোজা রাখবে মানে আমার জিকির করবে, হজ করবে মানে আমার জিকির করবে, যাকাত দিবে আমার স্মরণ করবে, কোরবানি করবে আমার স্মরণ করবে। তাহলে সর্বযুগে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ইবাদত চায়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির চায়। এই জন্য ওই মানুষের জীবন কোনো জীবনই না যে জীবনে ইবাদত নাই, যে জীবনে আল্লাহর নাম নাই, যেই জবানে আল্লাহর নাম নাই, ওইটা কোনো মানুষে না, ওইটা কোনো মানুষে না, ওইটা কোনো মানুষে না। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বেঈমানকে বলছে জানোয়ার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে বেঈমান মানেই জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, ওইটা জানোয়ার। আরো মারাত্মক কথা আছে কোরআনে, আরো বরং কথা আছে। আল্লাহ তাআলা বলছে আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে তার জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, এটা কুত্তার জিন্দিগি। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। এজন্য সেজদাবিহীন ছেলেরা, যাদের কপালে মুসলিম পরিচয় থাকার পরেও কপালে যাদের সেজদা নাই, তো তোর জীবন কুত্তার জীবন। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, তোর মালিক বলছি, যে তোকে সৃষ্টি করেছে সে বলেছে তোকে আমি বানাইছিলাম মানুষ, কিন্তু তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস এখন থেকে তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি। ইবাদতবিহীন জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন। এত যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, সে জীবনে মানুষের পরিচয় নাই, মানুষের পরিচয় নেই। খাইতেছো, ঘুমাইতেছ, পেশাব পায়খানা করতেছ, নারী দেখতেছ, যৌন চাহিদা পূরণ করতেছ, খালাস। এইটুকু চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়। প্রতিটা কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকুরের বাচ্চা হয় কেমনে? যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো, তাহলে এটুকুর নামই জীবন নয়। জীবন মানে মোমেন, মানুষের জীবন মানে ইবাদত। মানুষের জীবন মানে কি বলেন না? বন্দিগি, গোলামি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই তো অর্থ। বানাইছি তো ইবাদতের জন্য, তো যে জন্য বানাইছি ওইটা যদি কাম না দেয়, ওই উপকার না দেয়, তো আর কি বানাইলাম? এখন এই মাইকের এইটা মাউথ, এটা যদি বানাইছেই আমার কথার আওয়াজ আপনাদের কাছে পৌঁছাবার জন্য, এখন এটা যদি 1000 বার বলার পরেও এটা যদি আওয়াজই না যায়, এটার দ্বারা তো মানুষ কি বলবে? যে তোর এটা মাইকও না, মাইকের জাতও না। তাহলে যেই মানুষের মধ্যে ইবাদত নাই, ও মানুষও না, মানুষের জাতও না, মানুষের জাতও না এটা। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালিকুল্লি, বসেন, একসাথে করে দেন, হ্যাঁ আরামসে বসেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ ইবাদত দিয়েছি। কি দিয়েছি বলেন না? কোরবানি, হজ, ইবাদত। কেন? বান্দা যেন আমার নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে আলোচনা চলতেছিল কোরবানির, এই জন্য এটা আলাদা আরেকটু উল্লেখ করে দিছে যে আমি আল্লাহ তাআলা মানুষকে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাইয়ের জন্য অনুমতি দিয়েছি। কেন দিয়েছি? গরু তো প্রত্যেক দিনে জবাই হয়, ছাগল তো নিয়মিতই জবাই হয়, ওট, দুম্বা, ভেড়া, বকরি এগুলো তো সারা বছরই জবাই হয়। তো কোরবানির দিন আলাদা জবাই করার বিশেষ উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওই দিনকার বিশেষ উদ্দেশ্য হলো
জবাই করার সময় বান্দা যে সবাই মিলে আমার নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওইটা আমি শুনবার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। আমি শুনতে চাই, আমার গোশত লাগবে না, আমি বান্দার মুখে আমার নাম শুনতে চাই। আমি দিলের মধ্যে তাকওয়া চাই, আমার ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। ও জবানে আমার নাম বলুক, দিলে আমাকে ভালোবাসুক। আল্লাহ বলেন আর কিছুই আমার লাগবে না, বাকিটা পুরা কোরবানি, পুরাটা গরু তোমার। ফাকুলু মিনহা, এখানে আছে, আমি সবটা বলতেছি না, একসাথে বলে ফেললাম। আল্লাহ বললেন গোশত পুরাটা তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকে খাওয়াও, অভাবীকে গরিব দুঃখীকে খাওয়াও। মানে গোশত তোমরা নাও, আমার গোশত লাগবে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত কিচ্ছু লাগবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি দিল চাই, দিল তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহর ভালোবাসা চাই। এজন্য এই দুইটা জিনিস ইবাদতের হজ বলেন, কুরবানি বলেন, ইবাদত বলেন, প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস চায়। জবানে আল্লাহর নাম, দিলে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন আমি দিল দেখি, আমি জবানের দিকে দেখি, আমারে ডাকতেছো কিনা, আমারে ভালোবাসো কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, শরীর গঠন, দেহ, এগুলো দেখি না, আমি আমলের দিকে দেখি, আমি নিয়তের দিকে দেখি, কলবের দিকে দেখি। তুমি আমার নাম বলবা, তুমি আমার ইবাদত করবা। অতএব প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি এই দুইটা কথাই শুধু বললাম। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রতিটা জাতির জন্য ইবাদত একটি কমন পরিচয়। ইবাদত যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আবারও বলছি সে মানুষ না, জানোয়ার। সে কি মূলত জানোয়ার, জানোয়ার, ওইটা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। এই জন্য মুসলমানের বাচ্চা বেনামাজি তোরা যারা, তোমাদেরকে বলি মানুষ হচ্ছ না, জানোয়ার হচ্ছ। নিজের বিবেককে আরেকবার বইল। মোবাইলে যে ছবি দাও মানুষরা দেখাইতে, নিজেরাই বলিও আমি নামাজ পড়ি না, আমি আল্লাহকে সেজদা দেই না। পৃথিবীবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিচয় আপনারা বলে দেন, আমি মানুষ না, জানোয়ার। তো আশা করি কমেন্টসের মধ্যে বেশি আসবে যে তুমি জানোয়ার, তুমি জানোয়ার। আরো যদি ভাঙ্গা বলো যে আপনারা বলে দেন আমি বেনামাজি, অতএব আমি মানুষ না, কুত্তা, আপনারা কমেন্টস করে জানান। আশা করি কমেন্টস আসবে বেশি যে তুমি কুত্তা, তুমি জানোয়ার। সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। এজন্য চলো ভাই, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করে। আগত কোরবানি আসতেছে, সবাই মহব্বতের সাথে কোরবানি আদায় করেন। আল্লাহর বান্দারা হজে গেছে, তাদের জন্য দোয়া করেন, নিজেরা যাওয়ার ফিকির করেন। কিশোর, যুবক, ছেলে, নওজোয়ান, এমন সুন্দর হায়াত আব্বা নষ্ট করো না, এমন সুস্থ সবল শরীর বরবাদ করে দিও না বাপ, বরবাদ করে দিও না। এই মোবাইল একদিন পথের ফকির বানাবে। এই ছবি দেখা, নারী দেখা, এই গান, বাদ্য, তামাশা, এই পৃথিবীর সর্বযুগে, সকল যুগে একদিন ফকির বানায় দিছে, একদিন ধ্বংস করে দিছে। রাত্রেবেলা নাফরমান বহু জাতি কোরআনে আছে, রাত্রেবেলা উল্লাস করে, ভোগ করে ঘুমাইছে। ফজরের ওয়াক্তে খোদার কসম কোরআন শরীফ আছে, ভোরবেলা আলো যখন ফুটছে সবাই তাকায় দেখছে তাদের ঘর ছাড়া আর একটা মানুষও বেঁচে নাই। আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ বলেন আমার আযাব আসলো, আর ভোরবেলা দেখা গেল ঘরগুলো ছাড়া একটা মানুষের অস্তিত্ব নেই। এই জন্য দয়া করে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। যে নওজোয়ান ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে,
এই ইমন ভাই সহ আরও যে ছেলেরা মাশাআল্লাহ অনেক খেদমত করছে, ওলামায়ে কেরামকে দাওয়াত দিছে। মোহতারাম মৌলানা সাহেব বয়ান করবেন, আসরের পরেও বয়ান হইছে, সবগুলো বয়ান শুনেন, শেষ পর্যন্ত শুনে দোয়া করে যান এবং প্রত্যেকেই ফিকির করেন যে এই মজমা ছেলেরা যারা আয়োজন করে ওদেরকে উৎসাহ দেন, ওদেরকে ভালোবাসা দেন, আন্তরিকতা দেন। পারলে 100টা টাকা দেন, 50টা টাকা দিয়েন, 500 টাকা দিয়েন। বাপ চাচাদেরকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি যে ভাই আপনারা করেন। এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজায় একদিন বিঁধবে। আল্লাহ চাই তো বদলাবে, বদলাবে তো আল্লাহর ফয়সালায়। এই জন্য আমাদের উচিত একটি মহৎ উদ্যোগ, এই উদ্যোগের মধ্যে আপনারা সবাই অংশগ্রহণ করা উচিত কিনা বলেন না? কেউ 100 টাকা দিবেন, কেউ 1000 টাকা দিবেন, কেউ 50 টাকা দিবেন, কেউ 500 টাকা দিবেন। প্রত্যেকে এই 2 মিনিট আমি বসা থাকতে থাকতেই হুজুর বয়ান করবে, আপনারা ব্যাগ নেন, প্রত্যেকে পকেটে হাত দিয়ে যার যার ছেলেরা তোমরাও